হ্যালো, ওয়েলকাম টু আইসাস হোম কিচেন। আমি মনে হয় সব থেকে শেষে ঈদের ভিডিও দিচ্ছি। যাই হোক, চাঁদ রাত থেকে ঈদের দুপুর পর্যন্ত একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই বানাচ্ছি চাঁদ রাতের রাতে মিল্ক পাউডার পুডিং। এতে দিচ্ছি আমি 1 কাপ গুঁড়ো দুধ, মিল্ক মেড দিচ্ছি আমি স্বাদ অনুসারে, ফ্রেশ ক্রিম দেবো আর দেবো ঘন দুধ নিয়ে ভালোভাবে মিক্সিতে পিষে নেব। এবার আমি চায়না গ্রাসটা কেমনি দেখুন। এইটাকে আমি ছোট ছোট করে পিস কাটবো, 1.5 কাপ মতো হবে। এই 1.5 কাপ চায়না গ্রাসকে আমি একটা পাত্রে 2 কাপ জল দিয়ে চায়না গ্রাসটাকে আমি নরম করতে দেবো, একেবারে গলে যাবে। তারপরে একটু দেরি হবে, তারপরে সেই মিক্সিতে পিষে রাখা সমস্ত ইনগ্রিডিয়েন্টস ওতে মিশিয়ে দেবো, নিয়ে ভালোভাবে নাড়তে হবে, খুব ভালোভাবে। হাত বন্ধ করা যাবে না, বন্ধ করলে তলা ধরে যাবে। এরপরে সেন্টের জন্য আমি দিয়ে দিচ্ছি এতে ভ্যানিলা এসেন্স। এক্ষেত্রে মনে রাখতে হবে দুধটা উতলে না পড়ে যায়। আমার ওইটা হয়ে গিয়েছে। এইবার একটা কাঁচের পাত্রে সামান্য হোয়াইট অয়েল ব্রাশ করে নিয়ে ওইটা ঢেলে নেব। ঢেলে সাথে সাথে ফ্রিজে দেব না, একটু ঠান্ডা হতে দেব। এরপরে আমি পরোটারও লেচি বেলে নিয়েছি। দেখুন, এখন রাত 1:30 বাজে। এখন ছেলের সাথে যাচ্ছি একটু, কিছু মার্কেটিং বাকি আছে সেইটা করতে, কাছেই এইখানকার দোকানে। দেখুন আমাদের রাস্তাঘাট কত সুন্দর সাজিয়েছে, সেটাই আমি দেখাচ্ছি। প্রচণ্ড সুন্দর সুন্দর গান হচ্ছে জানেন, দিলেই আমি কপিরাইটে পড়ে যাবো, ওই জন্য গানগুলো দিতে পারলাম না। চলে এসেছি। এই চুড়িগুলোর প্রচণ্ড ট্রেন্ড চলছে এখন। এই চুড়িগুলো জানেন আমরা 10-15 বছর আগে তখনও পরেছি, তা আমি তো জানতাম না। দোকানে এসে দেখে খুব হাসিই লাগছে। যাই হোক, ছেলে বলছে এখন খুব ট্রেন্ড চলছে, নাও, তাই কিছুটা নিয়ে নিলাম। এর সাথে কিছু আরও জিনিস নেব। আচ্ছা, এই দোকানটার নাম রানী স্টোর্স। সেই ছোট থেকেই আমরা এই দোকান থেকে সব জিনিসপত্র কিনি। এতক্ষণ যদি আমার ভিডিও দেখে থাকেন আর যদি কোনোখানে আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যদি আরও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন। আর যদি আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটা চেপে দেবেন। আর যদি এই কাজটা আপনি আগে থাকতে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। Running wild. চলুন, কেনা হয়ে গিয়েছে, বাড়ি গিয়ে দেখে কী কী জিনিসপত্র কিনেছি। তার সঙ্গে আমার ঈদের এবছরের কাপড়গুলোও দেখাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, এত পরে আমি কাপড় জামাগুলো কিনেছি, আমার কাজের চাপে আমি হরগিজ মার্কেটিং করতে পারিনি প্রথমের দিকে, তাই জন্য টেলার নেয়নি, সব কাপড় অমনি পড়ে আছে। এই যে এইগুলো আমি কিনেছি।
এবার যেটা দেখাচ্ছি এটা হলো গিফটের, আমার এক দিদি দিয়েছেন। এইটা আমার এত পছন্দ হয়েছে, আমি ভাবছি শাড়ির সাথে পরবো। ওর সঙ্গে একটা চুড়িও কিনে নিয়েছি। এরপরে অনেকটা সময় আছে, তাই মেহেন্দি পরছি। আপনারা জানেন তো আমি মেহেন্দি পরতে পারি না, প্রথমে পেন দিয়ে এঁকে নিয়ে তারপরে মেহেন্দি পরছি। ও দেখুন, এত তাড়াতাড়ি কালার হয়ে যায়। আর আমার কর্তামশাই কালকেরে ঈদ সালামি দেবেন, সবগুলো প্যাকেট রেডি করছেন, এইভাবে নাম লিখে আমাকেও দেয়, আমার নামটাও লেখা। এখন ঈদের দিন সকাল, যেহেতু রাতে রান্নার অনেকটা কাজ এগিয়ে রেখেছি, তাই এখন প্রথমে ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, তার আগে আমি গোসলও করে নিয়েছি। নামাজ পড়ে সকাল সকাল সবাই আমাদের বাড়ি সালাম করতে আসেন, তাই জন্য আমি একটু নিজে থেকে তৈরি হয়ে নিচ্ছি। এবারে রান্নাঘরের বাকি কাজটুকু সারি। প্রথমে শিরখুরমা বানিয়েছি, তারপর সেই যে পুডিং করেছিলাম না, ওটা ঠান্ডা হয়ে গিয়েছিল। ওই যেহেতু মিল্কের পুডিং, তাই একটু গুঁড়োর দুধ ওপরে সাজানোর সৌন্দর্যের জন্য ছড়িয়ে দিয়েছি। এইবারে কেটে দেখাচ্ছি কত সুন্দর সেট হয়েছে। আর দেখুন, এই যে কাটছি তো, ছুরিতেও এক ফোঁটা লেগে থাকবে না, এত সুন্দর স্মুথভাবে আমার জিনিসটা কাটা হয়েছে। দেখুন, একটুকুও লেগে নেই। এইবারে পরিবেশন করব। দেখুন, পুরো সন্দেশ। আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়ি কিংবা আপনার বাড়িতে কোনো স্পেশাল গেস্ট আসলে অবশ্যই এটা বানাবেন। কেমন, আমি যেমনভাবে যে মেজারমেন্ট হিসাবে জিনিসটা বানিয়েছি সেই রকমভাবেই বানাবেন। আগার আগার পাউডার দিলে হবে না, চায়না গ্রাসই লাগবে, আর পরিমাণটাও এরম লাগবে। চায়না গ্রাসটা যদি বেশি হয়ে যায়, খাবারটা শক্ত হয়ে যাবে। নামাজ পড়ে এসে হাজব্যান্ড আর ছেলে এখন খেয়ে নিচ্ছে। এখন বিকেলবেলা খানিক রেস্টও নিয়েছি, অনেক লোকজনও এসেছিল, নিজেদের খানিকটা সময় এনজয় করেছি। ওটা আর ক্যামেরার সামনে দেখানো হয়নি। যাই হোক, হাজব্যান্ডকে এখন সেই পুডিং দিচ্ছি। আমার রেসিপি ফলো করে কে কে বানাবেন অবশ্যই একটা কমেন্ট করবেন। কেমন, চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করি। দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে। থ্যাংক ইউ।